শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতা, রাজনীতিতে প্রায় ৪৫ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতের রাজনৈতিক নির্বাচনের সময়ে তিনি জানেন যে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধের মুখে পড়েছে এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের শাস্তি তাকে দেওয়া হয়েছে। ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানে নিহত হন দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকা দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালে ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর দেশে ফিরে তিনি দলের নেতৃত্ব ধরে রাখেন এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেন। ১৯৯১ সালের নির্বাচনে ৮৪টি আসন পেয়ে তিনি দেশের প্রথম বিরোধী দলীয় নারী নেতা হন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৪ সালে বিএনপির শাসনামলে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তিনি প্রথমবার রাজনৈতিক কারণে আটক হন। ২০০৮ সালের নির্বাচনে ২/৩ আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসেন এবং টানা ক্ষমতায় থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেন। কিন্তু এই সময়কালে সরকারি দমন, অভিযোগপূর্ণ নির্বাচন এবং বিচার বহির্ভূত পদক্ষেপ নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে দুই দিক থেকে দেখা যায়। একদিকে পদ্মা সেতু, মেট্রো রেল সহ নানা উন্নয়ন প্রকল্পের জন্য তিনি প্রশংসিত। অন্যদিকে মানবতা বিরোধী অভিযোগ, ক্ষমতার একচেটিয়া ব্যবহার এবং রাজনৈতিক দমন নীতি নিয়ে সমালোচিত। সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ডের রায় তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে রাজনীতিতে তার ফেরার সম্ভাবনা নির্ভর করবে তার জায়গায় যারা আসবেন এবং তারা কী ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবেন। যদি কেউ তার চেয়ে খারাপ বা সমানভাবে কার্যকর নেতৃত্ব দেখান, তবে শেখ হাসিনার রাজনীতিতে পুনরাগমন সম্ভব হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।